হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি একটি কেকের রেসিপি। সেটি হচ্ছে চকলেট মকা কেক। তাহলে চলুন শুরু করছি। এখানে আমি 2 টায়ার কেক বানিয়েছিলাম। আর এখানে আমি প্রথমে কেকের স্পঞ্জগুলোকে কেটে রেখেছি। একটি কেক বোর্ডে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। তাতে করে যখন আমি কেকটি রাখবো আর ডেকোরেশন করব, কেকটি নড়ে চড়ে যাবে না। কেকের স্পঞ্জটি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর সুগার সিরাপ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিয়ে আমি খুব ভালো করে কেকের স্লাইসটিকে কভার করে দিচ্ছি। তারই উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তাতে করে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। সেকেন্ড লেয়ারটি আমি একইভাবে করে নিয়েছি। এবার এখানে আমি করছি তৃতীয় লেয়ারটি। একই প্রসেস আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো করে আমি কেকের টপটিকে কভার করে দিচ্ছি। আর কেকের টপটি যখন কভার হয়ে যাবে তখন আমি কেকের সাইডগুলোকে খুব ভালো করে কভার করে নেব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। কেকের সাইডগুলোকে আমি একটু ক্লিন করে নিচ্ছি এখানে একটি প্যালেট নাইফের সাহায্যে। এবারে কেকের সাইডটিকে আমি কভার করে নিচ্ছি হুইপ ক্রিমের সাহায্যে। কেক বানানোটা একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরে এই কাজটি করতে হয়। প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের টপটিকে ক্লিন করে দিচ্ছি। এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি পুরো কেকটিকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তাতে করে কেকের লুক একেবারেই প্রফেশনাল লুকে চলে আসবে। আমার এই কেকটি ছিল একটি 2 টায়ার কেক। আর এর ওয়েট ছিল 3.5 পাউন্ডের মতো। এই কেকটি তৈরি করেছিলাম আমার ভাইয়ের বার্থডের জন্য। কিন্তু কখনো কখনো কেক বানানোর সময় আমাদের সাথে আনফরচুনেট কিছু ঘটনা ঘটে যায়। আমার এই কেকটির সাথে ঠিক ওই কাজটি হয়েছিল। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কী হয়েছিল আমার সাথে। যেহেতু এটি একটি 2 টায়ার কেক, আমি এখানে আরেকটা কেক তৈরি করছি। সেম একই প্রসেস অ্যাপ্লাই করে আমি সেকেন্ড কেকটিও তৈরি করে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। আমার এই কেকটিরও কিন্তু 2টি লেয়ার কভার করে হয়ে গেছে। আমি 3 নম্বর লেয়ারটি কভার করছি। প্রথমে আমি কেকের টপটিকে কভার করে দিচ্ছি হুইপ ক্রিমের সাহায্যে। এবার আমি কেকের সাইডটিকে ক্লিন করে দিচ্ছি। আর এবার হুইপ ক্রিম দিয়ে কেকের পুরো সাইডটিকে আমি কভার করে দিচ্ছি। কেক বানাতে গেলে একটু সময় লেগে যায়, কিন্তু যখন কেকটি ফিনিশিং হয়ে যায় তখন খুব ভালো লাগতে থাকে। আমি বলেছিলাম আমার এই কেকটির সাথে একটু আনফরচুনেট ঘটনা ঘটে গিয়েছিল। আর সেটি হলো, যখন আমি কেকটি পুরোপুরি রেডি করে ফেলেছিলাম, যখন আমি কেকটির লাস্ট ছবি তুলতে যাচ্ছিলাম, তখন আমার হাতে ধাক্কা লেগে গিয়েছিল আমার ট্রাইপড। আর সেই ট্রাইপডটি পড়ে গিয়েছিল আমার এই কেকটির ওপর। আর ট্রাইপডটি পড়ে গিয়ে আমার কেকের একটি অংশ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এটি খুবই একটি আনফরচুনেট ঘটনা ছিল। নরমালি আমার সাথে এই কাজটি এর আগে কখনোই হয়নি, এবারই প্রথমবারের মতো হয়েছিল। আর এর জন্য আমি যথেষ্ট পরিমাণে আপসেটও হয়ে গিয়েছিলাম। এবার দুটো কেককেই আমি পুরোপুরিভাবে চকলেট গানাশ দিয়ে কভার করে দিব। আর কভার করার পরে আমি ফ্রিজে রেখে দেব অন্তত 30 মিনিটসের জন্য, যাতে করে চকলেট খুব ভালো করে সেট হয়ে যায়। এবার আমি সেকেন্ড কেকটিকেও চকলেট গানাশ দিয়ে কভার করে দিচ্ছি।
2 টায়ার কেকে এই কাজটি একটু কষ্টের হয়ে যায়, কারণ একটি কেকের উপর আরেকটি কেক সেট করতে হয় খুবই সাবধানে। এবার এই কেকটির উপর 1M নোজল দিয়ে আমি রোজ তৈরি করে নেব। কেকের সাইডগুলো আমি ডিজাইন করে নিচ্ছি 6B নোজল দিয়ে। আমি আমাদের বাসায় খাওয়ার জন্য বিভিন্ন ফ্লেভারের কেক তৈরি করে থাকি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি আমি তৈরি করি ডার্ক চকলেট কেক, কারণ এই কেকটি পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। কেকের সৌন্দর্য আরেকটু বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিয়েছি রেড চেরি। রেড এবং গ্রিন চেরিগুলো দেখতে যেমন সুন্দর, তার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। এবার এখানে আমি কেক টপার, হোয়াইট কালার কেক টপার তৈরি করেছিলাম, সেগুলো দিয়ে সেট করে দিচ্ছি। দেখুন দর্শক, আমার কেকটি কিন্তু রেডি হয়ে গেছে, আর কেকের ও পাশটিতে আমার ট্রাইপড পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর আমি ভিডিও করছি না। ধন্যবাদ সবাইকে।